রান্নার সময় যদি সব কিছু গোছানো থাকে তাহলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো অ্যাটলিস্ট এটাই মনে করি যে রান্নার আগে যদি কাটাকুটা করে সব কিছু গুছিয়ে নেওয়া যায় তাহলে রান্না করতে খুবই কম সময় লাগে। তো নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? এটা ছিল আজকে আমার শুক্রবারের রান্নাবান্না। ছুটির দিন হলে টুকটাক একটু রান্নাবান্না করি। আর মা যেহেতু সবসময়ই করে, আর মা করতে দেয় না, কিন্তু তারপরেও শুক্রবারের দিনটা মারও একটু ব্যস্ততায় যায়, এর জন্য ভাবি যে যতটুকু করে দেওয়া যায় আর কি। তো তার জন্যই আজকে রান্না করতে নেমে গিয়েছিলাম, কিন্তু আমাদের বাসায় তো গ্যাসের অবস্থা আগাগোড়াই খারাপ। শুক্রবার হলে গ্যাস আরও থাকে না। তো এর জন্য মা স্নানে যাওয়ার পরে বললো, তাহলে তুই মুরগির মাংসটা রান্না করা শুরু করে দে, আমি এসে বাকিটা করবো আর কি। তো সেই মোতাবেকই আমি আলু টালু কেটে, আলুকে লবণ হলুদ একটু চিনি আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে পেঁয়াজ আর রসুন একসাথে গ্রেট করে নিয়েছিলাম। আর তেজপাতা, শুকনো মরিচ, দারচিনি যেগুলো লাগে সেগুলো একটা প্লেটে রাখলাম। আর মশলা সবগুলো, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, হলুদ, লবণ, তারপরে একটু মিষ্টি, আর এর মধ্যে সরিষার তেল দিয়ে ভালো করে মশলাটা একটু ভিজিয়ে রেখেছিলাম। তো সব কিছু ভিজিয়ে রাখার পরে তেল অনেকক্ষণ দেওয়ার পর একটু গরম হলো। গরম হওয়ার পরে আমি ভুলবশত আগেই সাদা জিরা, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে দিয়েছিলাম। আমার খেয়ালই নাই যে আলুটা ভাজতে হবে। যদিও নতুন আলু না ভাজলেও সমস্যা হয় না, কিন্তু আমার কাছে মনে হয় কি, মুরগির মাংসের ঝোল হোক বা ডিমের ঝোল হোক, এখানে যদি আমি একটু আলুটা ভেজে দিই তাহলে স্বাদটা অনেক ভালো লাগে, এটা আমার কাছে আর কি মনে হয়। তো আমি সবসময় করি কি, যদি কখনো কোনো রান্নার আগে পিছে হয়ে যায় বা কোনো কিছু ভুলে যাই, এইভাবে মশলাটাকে এক সাইড করে রেখে তারপরে যেটা ভাজা বাকি থাকে, বাকি তেলে ওইটা ভেজে নিই। তো ওটাই বললাম যে নতুন আলু যেহেতু, এর জন্য বেশি ভাজতে হয়নি। তো পেঁয়াজ আর রসুন ভালো করে একটু ভেজে নিয়ে, যাতে ওইটার গন্ধটা একটু ছেড়ে যায়, তারপরে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। এতটাই গ্যাস কম ছিল যে মশলাটাও কষাইতে পারতেছিলাম না, ঢেকে ঢেকে কষানো লাগতেছিল, এরকম একটা পরিস্থিতি। তো সব মশলা দেওয়ার পরে আমি ভুলে গিয়েছিলাম যে আদা দিতে হবে। আদা পরেও দেওয়া যায়, বাট আমি আদাটা আগে দিয়েই ভালো মতো মশলাটা কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা মা ধুয়ে তারপরে লবণ দিয়ে মাখিয়ে রেখে গেছিলো, আর কিছু দিয়ে মাখাই নাই। একদম লম্ফর আঁচের মতো আঁচ জ্বলতেছিল। রান্না করে এতটাই খারাপ অবস্থা হয়ে যাচ্ছিলো যা বলার বাইরে। তো আমি কিছুক্ষণ মুরগির মাংস হলে ভালো মতো একটু কষিয়ে নিই, যেহেতু এগুলো ব্রয়লার মুরগি, একটু ভালো মতো যদি না কষানো হয় এটার জন্য কেন আমার কাছে খেতে ভালো লাগে না। আর আমি সবসময় একটু ঝোল কম দিয়ে বা কষা কষা খেতে পছন্দ করি, বাট সবাই খাবে বলে ঝোলটা একটু রাখতেই হয়। কারণ আমার পিচ্চি ভাই বোনরা, ওরা একটু ঝোল না হলে মাংস দিয়ে ভাত মাখিয়ে খেতে পারে না। তো ওর জন্যই আমি ঝোলই রাখবো। তো বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছিলাম, একদম ঢেকে ঢেকে দিচ্ছিলাম। মাংস ঢেকে রান্না করতে এত বিরক্ত লাগতেছিল, তাও কিছু করার নাই, ঢেকে দিলে একটু তাড়াতাড়ি রান্না হচ্ছিল। তো ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমি আলু দিয়ে দিয়েছিলাম। আলু দেওয়ার পরে মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে, আমাকে প্রথমে আর জল দিতে হয় নাই। তো মাংস থেকে জল বেরোনোর পর আমি মোটামুটি 1 কাপ পরিমাণ জল দিয়েছি। জল দেওয়ার পরে আলু দিয়ে ভালো মতো নেড়ে দিলাম, তারপর একটু লবণ আর একটু হলুদ দিয়েছিলাম। মনে হচ্ছিল মশলাটা একটু কম কম হবে, এর জন্য দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর একদম শেষ পর্যায়ে দিয়েছিলাম ঘি আর গরম মশলার গুঁড়া। আমার মনে হয় যে মাংস বা ডিমের ঝোল বা এগুলোর ক্ষেত্রে একদম গরম মশলা দিলে মাংসের ঝোলের চেহারাটা একদম চেঞ্জ হয়ে যায়। তো পরে গরম মশলা দেওয়ার পরে একদম ঝোলটা টেনেও আসছিল এবং দেখতেও ভালো লাগছিল। তো আমার বাসায় আমি মুরগির মাংস এইভাবেই রান্না করি। কে কেমন রান্না করেন কমেন্টে জানাতে ভুলবেন।